نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإنما جاز الضارب الرجل حملا على المختار في الحسن الوجه والضاربك وشبهه في من قال إنه مضاف حملا على ضاربك ইমাম ফররার আদ-দরিবু জাইদিন জায়েজ কিনা এজাফাতুল লফজির মধ্যে ফায়দা হলো শুধু তাখফিফের তাখফিফ নাই জায়েজ হবে না এটা হলো মূল কায়দা তাখফিফ যেখানে আছে জায়েজ হবে তাখফিফ না থাকলে তাখফিফ মুজাফের মধ্যে হতে পারে মুজাফিলের মধ্যে হতে পারে মুজাফের মধ্যে তানবিন নুনে তাসনিয়া নুনে জামা মুজাফিলের মধ্যে জমির হজব হওয়া এগুলো আমরা আলোচনা করেছি এখন আদ-দরিবু জাইদিনের মধ্যে দেখা যাচ্ছে তাখফিফ হয়নি সেই কারণে আদ-দরিবু জাইদিন জায়েজ নাই জমহুরের মতে ইমাম ফররার মতে আদ-দরিবু জাইদিন জায়েজ তো ওনার কয় কারণে জায়েজ বলেছে চার কারণে কয়টি দলিল চার দলিল থেকে দুই দলিল আমরা খণ্ডন করেছি গত ক্লাসে দুই দলিল এখন 3 নম্বর ওনার দলিল কি ওনার দলিল হলো আদ-দরিবুর রজুলি জায়েজ ইমাম ফররা সওয়াল কি দেখেন আদ-দরিবুর রজুলি জায়েজ এখন দেখেন তো আদ-দরিবুর রজুলি এখানে তো কোনো তাখফিফ হয়নি আদ-দরিবু আলিফ লাম আছে আদ-দরিবু শুরুতে সে কারণে তানবিন পড়ে গিয়েছে এজাফতের কারণে তানবিন পড়ে নাই আবার আর রজুলি মুজাফিলার মধ্যে তাখফিফ হলো মুজাফিলা থেকে জমির হজব করা আর রজুলিদের পরে রজুলিহি এরকম জমির ছিল না তাহলে এখন দেখেন এখানে তো জমিরকেও হজব করা হয়নি আবার মুজাফ থেকে তানবিনকেও তো হজব করা হয়নি তাখফিফ নেই এরপরও বিল ইত্তেফাক আদ-দরিবুর রজুলি জায়েজ যেহেতু আদ-দরিবুর রজুলি জায়েজ আদ-দরিবু জাইদিনও জায়েজ বলতেছে আদ-দরিবুর রজুলি সবার মতে জায়েজ আদ-দরিবু জাইদিন না আদ-দরিবুর রজুলি এটা সবার মতে জায়েজ আর ইমাম ফররা বলতেছে আদ-দরিবুর রজুলিতে তাখফিফ তো হয়নি তাখফিফ না হওয়ার পরও যেহেতু আদ-দরিবুর রজুলি জায়েজ আদ-দরিবু জাইদিনকেও জায়েজ বলা দরকার ওনার মতে আদ-দরিবু জাইদিনও জায়েজ যেহেতু আদ-দরিবুর রজুলি জায়েজ ওনার যুক্তি বুঝছেন তো আদ-দরিবুর রজুলিতে তাখফিফ আছে নাই আদ-দরিবু আলিফ লাম আছে যে তানবিন পড়ছে জাযাফতের কারণে না আর রজুলির মধ্যে তো মুজাফিলাইও নাই মুজাফিলাইয়ের মধ্যে তাখফিফ হলো জমির হজব করা আর রজুলির মধ্যে তো জমিরও নাই সুতরাং তাখফিফ হয়নি তাখফিফ না হওয়ার পরেও আদ-দরিবুর রজুলি যেহেতু জায়েজ ঠিক অনুরূপভাবে তাখফিফ না হওয়া সত্ত্বেও আদ-দরিবু জাইদিন জায়েজ দুটোটা একই রকম দেখা যাচ্ছে এই কারণে ইমাম ফররার দাবি এখন আমাদের মুসান্নেফে সেটা জবাব কি দিচ্ছে জবাব দিচ্ছে দেখেন ঠিক আছে তাখফিফ হয়নি সেই হিসেবে আদ-দরিবুর রজুলি না জায়েজ হওয়ার কথা ইমাম ফররার মোতাবেক আদ-দরিবুর রজুলি তাখফিফ হয়নি জমহুরে বলছে ঠিক আছে তাখফিফ হয়নি এই কারণে না জায়েজ হওয়ার কথা তবে এটা জায়েজ কেন জায়েজ হওয়ার কারণ আরেকটা জায়েজ হওয়ার কারণ আরেকটা জায়েজ হওয়ার কারণটা হলো এটাকে সিফতের একটা আরেকটা ওজন আছে আল হাসানুল ওয়াজিহি আরেকটা ওজন কি আল হাসানুল ওয়াজিহির মধ্যে কিন্তু তাখফিফ হয়েছে এটা মূলত আল হাসানু ওয়াজিহি ছিল ঠিক আছে এমনি মূলত ছিল ফাইয়ার শেষে বললে আল হাসানু ওয়াজহুহু তো হুটাকে হজব করে আলিফ লাম মারা হয়েছে এটা আমরা গত ক্লাসে আলোচনা করলাম না তাহলে জমিরকে হজব করা করে তাখফিফ করা হয়েছে আল হাসানুল ওয়াজিহি হয়েছে এমনি আদ-দরিবুর রজুলির মধ্যে কিন্তু জমির হজব করা হয়নি আল হাসানুল ওয়াজিহির মধ্যে হজব করা হয়েছে আদ-দরিবুর রজুলির মধ্যে জমির হজব মানলে মারজি খুঁজে পাবে না এর জন্য মারজি না এমনি রজুলুন শব্দটা যখন পুরুষ অর্থে ব্যবহার হয় কোনো গুণাবলীর অর্থ না দেয় তখন এজাফত করা হয় না এটাকে সেই হিসেবে এমনি একটা রিজাল আছে রিজালুহু সিকাতুন উসুল হাদিসের মধ্যে এ হাদিসের রেজালরা শেখা সেখানে রিজাল মানে বর্ণনাকারী সেই হিসেবে এজাফত হয়েছে এমনি রজুল যখন পুরুষের অর্থ দেবে তখন কি হয় না এজাফত হয় না সেই হিসেবে কি এখানে আর রজুলের মধ্যে মুজাফিলা আছে তো জমিরকে তো হজব করা হয়নি জমির তো নাই মুজাফিলাই হজব কিভাবে করবো কিন্তু আল হাসানুল ওয়াজিহির মধ্যে হজব করা হয়েছে তো এখন এটার মধ্যে তাখফিফ হয়নি এরপরে জায়েজ যে এটাকে আল হাসানুল ওয়াজিহির উপর হামল করে কির উপর হামল করে কেমনে হামল করেছি দেখেন আল হাসানুল ওয়াজিহির মধ্যে সিফাতের সিগাটা মুআররাব বিল্লাম মুজাফিলাইয়া মুআররাব বিল্লাম আল হাসানুল ওয়াজিহি এটার মধ্যেও দেখেন সিফাতের সিগা মুআররাব বিল্লাম আর রজুলি মুজাফিলাই সেটাও মুআররাব বিল্লাম তো ওটার মধ্যে যেমন দুটোটা মুআররাব বিল্লাম এটার মধ্যে তো দুটোটা মুআররাব বিল্লাম সেই কারণে ওই আল হাসানুল ওয়াজিহির উপর হামল করে আদ-দরিবুর রজুলিকে জায়েজ দেওয়া হয়েছে ঠিক আছে এখন আদ-দরিবু জাইদিনকে কি আল হাসানুল ওয়াজিহির উপর হামল করা যাচ্ছে এখানে তো উভয়টা মুআররাব বিল্লাম নয় এখানে না মুআররাব বিল্লাম বুঝছেন এখন এটা বলতে দেখেন ইমাম ফররার সোয়ালে মুকাদ্দারা জবাব দিচ্ছে ওয়া ইন্নামা নিশ্চয় জাজা জায়েজ
আদ-দারিবুর রজুলি, আদ-দারিবুর রজুলিটা জায়েজ, হামালান হামল করে, কি করে? হামল করার কারণে, আলাল মুখতার, মুখতার সূরতের উপর, আলাল মুখতার, মুখতারের কোথায়? ফিল হাসানিল ওয়াজিহি, আল হাসানিল ওয়াজিহির মধ্যে একটা মুখতার সূরত আছে। এটা কিরকম দেখেন, এখানে বলছে ফিল আলাল মুখতার ফিল হাসানিল ওয়াজিহি। এমনি মূলত আল হাসানুল ওয়াজিহির মধ্যে 3 ধরনের সূরত হয়। কয় ধরনের? ওই আমরা বিদাতুন নাহর মধ্যে সিফাতে মুশাব্বার সূরত করেছি। কয় ধরনের সূরত হয়? 18। টোটাল না? 18 সূরত হয় না? 15টা 15টা জায়েজের মধ্যে আছে, আবার এগুলো 3 প্রকারের মধ্যে আছে। ও, আবার মুমতানি আছে, মুখতালাফিয়া আছে না? তো এখানে আল হাসানুল ওয়াজহুর মধ্যে কয় সূরত? 3টা। আল হাসানুল ওয়াজহু, আল হাসানুল ওয়াজহা, আল হাসানুল ওয়াজহি, 3টা। ওই 3টার ভিতরে নাকি আল হাসানুল ওয়াজহিটা মুখতার, এজাফত দিয়ে নাকি মুখতার। এমনি সিফত এমনি সিফতের এজাফতের লফজি কয় প্রকার? 18 প্রকার হয়। ওইখানে বর্ণনা করেছে 18 প্রকার। কেমনে? হয়তো সিফতের সিগাটা মুআররাব বিল্লাম হবে, অথবা মুআররাব বিল্লাম থেকে খালি হবে, হয়তো আলিফ লাম ওয়ালা হবে, অথবা আলিফ লাম থেকে, হয়তো আল হাসান না হয় হাসান, হয়তো আল হাসান। সিফতের সিগার প্রত্যেকটার মামুল হয়তো মুজাফ হবে, না হয় আলিফ লাম ওয়ালা হবে, না হয় উভয় থেকে খালি হবে। প্রত্যেকটার মামুল, যেটা সিফতের সিগাতে আলিফ লাম আছে, এটার মামুলেরও 3 অবস্থা। যে সিফতের সিগার শুরুতে আলিফ লাম নাই, এটার মামুলেরও 3 অবস্থা। 3 অবস্থা কি কি? হয়তো মামুলটা মুজাফ হয়ে ব্যবহার হবে, অথবা মামুল আলিফ লাম ওয়ালা হবে, না হয় মামুল উভয় থেকে খালি হবে, উভয় থেকে। আবার মামুল 3 প্রকারের, প্রত্যেকটি আবার 3 প্রকার, হয়তো রফা হবে, না হয় নসব হবে, না হয় জের হবে। এখন সব মিলে 18 সূরত হয়ে গেল না? সিফতে মুশাব্বাহ 2 প্রকার, আলিফ লাম ওয়ালা, আলিফ লাম ছাড়া। প্রত্যেকটার মামুল 3 প্রকার, প্রত্যেকটার মামুল কি কি? মুজাফ, মুআররাব বিল্লাম, মুজাররাদুন আনহুমা, উভয় থেকে খালি। এখন হয়েছে 6 সূরত। ওই মুআররাব সিফতের সিগা আলিফ লাম ওয়ালা হলে এটা 3 সূরত, সিফতের সিগা আলিফ লাম ছাড়া হলে সেটা 3 সূরত। 6 না? 6 সূরতের প্রত্যেকটিতে মামুলে হয়তো রফা হবে, না হয় নসব হবে, না হয় জর হবে। তাহলে 3 আর 6 গুণ দিলে কত হয়? 18 সূরত হয়ে গেছে। এক কথা এরকম আর কি। সিফতে মুশাব্বাহটা মুআররাব বিল্লাম হবে, মামুল এজাফত দিয়ে হবে, এটা 3 সূরত। আল হাসানু ওয়াজহুহু ওয়াজাহাহু ওয়াজহিহি, সিফতে মুশাব্বাহ হবে আলিফ লাম ওয়ালা, মামুলও আলিফ লাম ওয়ালা, এটারও 3 সূরত হবে। আল হাসানুল ওয়াজহু, আল ওয়াজাহা, আল ওয়াজহি, সিফতে মুশাব্বাহ আলিফ লাম ওয়ালা, মামুল এজাফত আর মুআররাব বিল্লাম থেকে আলিফ লাম থেকে খালি। আল হাসানু ওয়াজহুন ওয়াজাহান ওয়াজহিন, এখানে 9 হয়ে গেল না? এখন সিফতে মুশাব্বাহ যেখানে আলিফ লাম ওয়ালা, সেটা আলিফ লাম থেকে খালি করেন। আল হাসানুর জায়গায় হাসানুন, তাহলে এটা হলেও মামুল হয়তো এজাফত হবে। হাসানুন অত মামুল যদি এজাফত দিয়ে হয়, রফা হবে, নসব হবে, জর হবে। হাসানুন ওয়াজহুহু ওয়াজাহাহু ওয়াজহিহি, এখানে 3 সূরত। আবার হাসানুন আল ওয়াজহু আল ওয়াজাহা আল ওয়াজহি, এখানে 3 সূরত। হাসানুন ওয়াজহুন ওয়াজাহান ওয়াজহিন, এখানে 3 সূরত। হাসান এইটা দিয়ে বললে এখানে তো তাহফিফ হচ্ছে না মুজাফের মধ্যে। তাহফিফ হবে তো, যখন এজাফত দিয়ে করবো তখন হাসানু ওয়াজহিহি, হাসানুল ওয়াজহি। না ওইদিকে মুজাফিলা এটাকে যদি জমি দিয়ে এজাবত করি তো এখানে দেখাচ্ছে যে 18 সূরত। 18 সূরতের মধ্যে কি সব জায়েজ? কি আস অনুযায়ী 18 হতে পারে, যে এই অনুযায়ী 18 সূরত হয়ে গেল না? এই 18 থেকে 2টা মুমতানি, এই 18 সূরতগুলো আবার 5 ভাগে বিভক্ত। 18-এর মধ্যে 2টা মুমতানি মানে নিষিদ্ধ, সেগুলো পড়া যাবে না। কি কি? একটা হলো আল হাসানু ওয়াজহিন, 18 সূরতের মধ্যে এটা একটা আছে, আল হাসানু ওয়াজহিন। আল হাসানু ওয়াজহিন মানে সিফতের সিগাটা মুআররাব বিল্লাম, মামুল এজাফত আর আলিফ লাম থেকে খালি। আবার সিফতের সিগা মামুলের দিকে এজাফত, এটা হলো আল হাসানু ওয়াজহিন। যখন রফা হবে তখন ফাইল হিসেবে, নসব হলে মুশাব্বাহ বিল মফুল হিসেবে, জের হলে এজাফত হিসেবে। ওই মামুলটা রফা হয়, নসব হয়, জর, তিনটা হবে না? এটাকে হয় আল হাসানু ওয়াজহিন, এটা জায়েজ নাই। আল হাসানু ওয়াজহিন জায়েজ নাই। সিফতের সিগা মুআররাব বিল্লাম, মামুল উভয় থেকে খালি, এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? ইজাফাতুল মারাফা ইলান নাকিরা লাজম আসবে। আল হাসান তো মারাফা, ওয়াজহিন তো নাকিরা, ইজাফাতুল মারাফা ইলান নাকিরা তো জায়েজ নাই, এই কারণে এটা মুমতানি। আর একটা আছে হাসান মারফা হয়ে যাচ্ছে, তখন অর্থ কি? নির্দিষ্ট ব্যক্তি মানে আল হাসান, এটা তো জায়েজ নাই হিসেবে অর্থেরও প্রয়োজন নেই। এমনি আল হাসানু ওয়াজহিন মানে সুন্দর চেহারা, তবে জায়েজ নাই কি কারণে? শব্দগত কারণে। শব্দগত কারণ কি? আল হাসান মারাফা ওয়াজহিন না করা। আরেকটা জায়েজ নাই, এটা কি? আল হাসানু ওয়াজহিহি, এটাও জায়েজ নাই। সিফাতে মুশাব্বাহ মুআররাব বিল্লাম, মামুল এজাফত দিয়ে। আবার সিফাতে মুশাব্বাহ তার মামুলের দিকে এজাফত, এই সূরত আল হাসানু ওয়াজহিহি, এটা জায়েজ নাই।
এটা কেন জায়েজ নাই? তাখফিফ পাইনি। মুজাফের শুরুতে মুজাফ থেকে তানবিন নুনে তাসনিয়া নুনে জামা করছে না, কারণ তানবিনটা করছে আলিফ লামের কারণে। আর মুজাফিলা থেকে জমির হযফ হয়েছে, আল হাসানু ওয়াজহিহি এটা আছে, তাখফিফ পাইনি যে এটা জায়েজ নাই। তাহলে ওই 18 সূরাতের মধ্যে দুইটা কিনে জায়েজ, একটা হলো মুখতালাফ ফি, একটা মুখতালাফ এটা কি হাসানু ওয়াজহিহি, হাসানু ওয়াজহিহি সিফাতে মুশাব্বা আলিফ লাম থেকে কালি মামুল ইজাফত, আবার সিফাতে মুশাব্বা মামুলের দিকে ইজাফত, এই কারণ মামুল ওয়াজহি জের হাসানু ওয়াজহি এটা হলো মুখতালাফ ফি। কারণ বিসরিদের মতে হাসানু ওয়াজহিহি এটা জায়েজ আলাল কবাহাত, এটা একেবারে বাতরি কাওনা জায়েজ না, কবির দিক দিয়ে জায়েজ, কবাহাতের উপর জায়েজ, জায়েজ তবে অপছন্দনীয় এটা বিসরিদের মতে। আর কফিদের মতে এটা বিলা কবাহাত জায়েজ, বিলা কবাহাত। আবার কারো কারো মতে হাসানু ওয়াজহিহি এটা একেবারে জায়েজ নেই, কিনে জায়েজ নেই। কেন জায়েজ নেই বলতেছে? হাসানু ওয়াজহি এখানে তো তাখফিফ হয়েছে, হাসানু থেকে তানবিন পড়ে গেছে না, তাখফিফ হওয়ার পরও তারা জায়েজ নাই বলছে কেন? কারণ জায়েজ নাই যে ওনাদের দাবি হলো এখানে ইজাফাতুশ শাই ইলা নাফসিহি লাজম আসবে, ইজাফাতুশ শাই আবার আরেক দলের মতে জায়েজ। তো দেখেন জায়েজ নাই বলছে ইজাফাতুশ শাই ইলা নাফসিহি লাজম আসবে, কারণ হাসান মানে সুন্দর, ওয়াজহিহি মানে তার চেহারা, তো সুন্দর যে তার চেহারা সেটাও তো সে সুন্দর, তো চেহারা এটা তো সুন্দর দ্বারা যাকে বোঝাচ্ছে, চেহারা দ্বারা তাকে বোঝাচ্ছে না। আমি যদি বলি কিতাব সুন্দর, তো সুন্দর যে কিতাবও সুন্দর, এটাই তো কিতাব, কিতাবটাই তো সুন্দর, তো দুটো এক কিনা, এটাকে বলা ইজাফাতুশ শাই ইলা নাফসিহি, নিজের দিকে নিজেকে ইজাফত করা কিনে জায়েজ। এই কারণে ওনারা বলতেছে হাসানু ওয়াজহি জায়েজ নাই। তা যারা জায়েজ বলতেছে ওনাদের মতে ইজাফাতুশ শাই ইলা নাফসিহি লাজম আসে না। কেন আসে না? কারণ হাসান মানে সুন্দর, তা হাসান মানে যেটা সুন্দর, সুন্দরের মধ্যে হাসানু ওয়াজহিহি তার চেহারা সুন্দর, হাসান মানে হলো সুন্দর, এখানে তার চেহারাও আছে, অন্য কিছু সুন্দর হলে এটাও আছে না, অন্য একটা জিনিস সুন্দর এটাও এখানে হাসানের ভিতর নাই, শুধু হাসান বললে হাসান মানে সুন্দর, যা সুন্দর হবে সব এখানে আছে। আর ওয়াজহিহির মধ্যে আছে যে শুধু চেহারা, এটা তো ইজাফাতুল আম ইলাল খাস হয়েছে, ইজাফাতুশ শাই ইলা নাফসিহি হয়নি, এ কারণে জায়েজ। এই তিনটা, দুইটা হলো মুমতানি, একটা মুখতালাফ ফি, আর বাকি 15 প্রকারগুলো কতগুলো হলো আহসান, কতগুলো হলো হাসান, কতগুলো হলো কবি। তা আমরা বুঝবো কিভাবে কোন সূরাটা হাসান, কোন সূরাটা হাসান, কোন সূরাটা কবি? সেটা বোঝার উপায় হলো যদি ওই সিফতে সিগারা মাসালা যেটা আছে আল হাসানুল ওয়াজহি সম্পূর্ণ, এটা এখানের মধ্যে যদি জমির একটা থাকে সেটা হাসান, জমির যদি দুটা থাকে মৌসুফের দিকে ফিরবে যেরকম জমির যদি দুটা থাকে সেটা হলো হাসান, একটাও না থাকলে সেটা হলো কবি। তো জমির একটা আছে না দুটা আছে বুঝবো কিভাবে? জমি মুজাফিলার সাথে আছে কিনা আমরা দেখবো, এটাতে দেখা যাবে ওয়াজহু আছে কিনা নেই। জমির কয়টা আছে বুঝবো কিভাবে? সিফতে মুশাব্বার ভিতরে জমির কখন থাকবে? যদি তার মামুলটা রফা হয় তখন সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে না, মামুল যদি নসব অথবা জের হয় সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে। তাহলে এখন আমরা জমির কয়টা আছে বের করতে পারবো না। মনে করেন আল হাসানু ওয়াজহুহু জমির আছে একটা, আল হাসানের ভিতর নাই যেহেতু মামুল রফা হয়েছে, রফা হলে ভিতরে জমির থাকবে না, আবার ওয়াজহুহুর মধ্যে একটা এটা দেখা যাচ্ছে, তাহলে জমির একটা আছে, এটা হলো আহসান। আর যদি বলি আল হাসানু ওয়াজহাহু, আল হাসানু ওয়াজহাহু, আল হাসানের ভিতর জমির আছে যেহেতু মামুল রফা হয়নি, আবার ওয়াজহাহুর মধ্যে একটা দেখা যাচ্ছে জমির, ওয়াজহাহু হু একটা দেখা যাচ্ছে না, দুইটা আছে, তো দুইটা জমির থাকলে হাসান। আবার আল হাসানু ওয়াজহি এটা জায়েজ নাই। ঠিক অনুরূপভাবে আল হাসান যদি বলি আল হাসানু আল ওয়াজহু, এখানে জমির একটাও নাই, আল ওয়াজহুর মধ্যেও নাই, আল হাসানের মধ্যেও নাই, যেহেতু মামুল রফা হয়েছে। এভাবে জমির যেখানে দুইটা একটা আছে আহসান, দুইটা থাকলে হাসান, একটাও না থাকলে কবি, বাকি 15 প্রকার এভাবে বাক্য হবে। সব মিলে কয় প্রকার বাক্য হয়েছে? 5 প্রকারের। এখন আল হাসানুল ওয়াজহুর মধ্যে কয় ধরনের সূরা? 3। আল হাসানুল ওয়াজহু, আল হাসানুল ওয়াজহা, আল হাসানুল ওয়াজহি, এখানে 3টা না? 12টা 18টার ভিতরে আল হাসানুল ওয়াজহুর ভিতরে 3টা হয় না? আল ওয়াজহুকে রফা দেওয়া, নসব দেওয়া, জার দেওয়া। এখন আমাদের মুসান্নিফ কি বলতে দেখেন, আল হাসানুল ওয়াজহুর মধ্যে 3 সূরত হয়, আল হাসানুল ওয়াজহু রফা দিয়ে, আল হাসানুল ওয়াজহা নসব দিয়ে, আল হাসানুল ওয়াজহি ইজাফত করে। এখন আমাদের আলোচনা আসবে যে যেটা ইজাফত দিয়ে সেটা, ঠিক আছে? আল হাসানুল ওয়াজহু যেটা আছে এখানে জমির কয়টা আছে? একটাও নেই। আল হাসানের ভিতর নাই, আল ওয়াজহু তো রফা হয়েছে সে কারণে আল হাসানের ভিতর নাই, আল ওয়াজহুর ভিতর যে নেই এটা তো আমরা দেখতেছি, তাহলে এখানে জমির একটাও নেই, সে কারণে এটা হলো কবি। 2 নম্বরটা দেখেন তো আল হাসানুল ওয়াজহা, এখানে জমির কয়টা আছে? একটা এসে হাসান যেটা আল হাসানের ভিতরে আছে। আল হাসানুল ওয়াজহি এখানে জমির কয়টা আছে? একটা, যার হলো কিন্তু সিফতে মুশাব্বার ভিতরে থাকবে, এটাও হাসান। এই দুইটা হাসান, প্রথম একটা কবি, এটা আগে থেকে বের হয়ে গেছে, এটা কবি, কিন্তু শেষের দুইটা কি আহসান না? তবে শেষের দুইটা আহসান হলেও
ওই দুইটার ভিতরে মুখতার হলো আল হাসানুল ওয়াজিহিটা, আহসানের ভিতরে মুখতার। কেমনে? আল হাসানুল ওয়াজাহা বললে তখন আল ওয়াজাহা হলো মুশাবা বিল মফুল, আল ওয়াজাহা তো মফুল হলো আসল, মুশাবা বিল মফুল আসল না, সেটা করা। মুশাবা বিল মফুল এটা আসল মফুল না, এটা হলো করা। আর যদি আমি এজাফত করি আল হাসানুল ওয়াজিহি, তখন ফাইলের দিকে এজাফত করলাম, আসলের দিকে এজাফত করলাম। তো দেখেন আল হাসানুল ওয়াজিহি তখন হচ্ছে আসল, আল হাসানুল ওয়াজাহা বললে এটা হচ্ছে করা। তো এই তিন সূরতের মধ্যে মুখতার কোনটা হলো? আল হাসানুল ওয়াজিহি, এটা হলো। তাহলে আল হাসানুল ওয়াজ এর মধ্যে তিন ধরনের সূরত, সেখান থেকে মুখতার হলো আল হাসানুল ওয়াজিহি। ওই মুখতারের উপর হামল করে আর দরিবুর রজুলি জায়েজ, যেহেতু ওটা জায়েজ, এটা জায়েজের ভিতরে আবার মুখতার না, সেটার উপর হামল করে আর দরিবুর রজুলি জায়েজ। এটাই আমাদের মুসান্নিফের বলতে দেখেন, এটা ওয়াইন্নামা নিশ্চয় জাযা জায়েজ আর দরিবুর রজুলি, এটা জায়েজ হামালান হামল করে আলাল মুখতারি মুখতারের উপর। কোথায় মুখতার? যে ফিল হাসানিল ওয়াজিহি, ওই আল হাসানিল ওয়াজিহির মধ্যে তিন সূরতের মধ্যে আল হাসানুল ওয়াজিহি যেটা এজাফত দিয়ে সেটা মুখতার, সেটার উপর হামল করে আর দরিবুর রজুলকে জায়েজ বলা হয়েছে। আল হাসানুল ওয়াজহুর উপর হামল করে না, আল হাসানুল ওয়াজাহার উপর হামল করে না, আল হাসানুল ওয়াজিহির উপর হামল করে। এটা ওই তিন সূরতের মধ্যে মুখতার। ঠিক আছে, এটা আরেকটা জবাব ইমাম ফররাকে। ইমাম ফররার আরেক প্রশ্ন, প্রশ্ন আগে করছে তিনটা, এখন আরেকটা। এটা কি? আর দরিবুকা জায়েজ বিলেত্তাফাক, আর দরিবুকা জায়েজ, আর দরিবুকা জায়েজ। আর দরিবুকার মধ্যে কি তাহফিফ আছে? আছে তাহফিফ। আর দরিবু তানবিন করছে আলিফ লামের কারণে। আর কা থেকে কি জমির হজব করা সম্ভব? কার মধ্যে কি জমির থাকবে? তাহফিফ দুই জায়গায় না, মুজাব থেকে তানবিন ফেলে যাওয়া, মুজাফিলাই থেকে জমির ফেলে যাওয়া। তার দরিবুর মধ্যে কি তানবিন মুজাব থেকে ফেলেছি না, এটা আলিফ লামের কারণে করছে যে। আবার আর দরিবু কা থেকে কি জমির ফেলছি, কা তো জমির নাই, ফেলবো কিভাবে? তাহলে এটা তো তাহফিফ হয়নি। আবার আর দরিবু কাকে কি আল হাসানুল ওয়াজিহির উপর হামলও করা যাচ্ছে না, ওটাকে করা যাচ্ছে কেন? যেটা মুআররাব বিল্লাম দেই, এখানে আর দরিবু কা তো আর মুআররাব বিল্লাম না। আর দরিবু কা এটা বিলেত্তাফাক জায়েজ। ইমাম ফররা বলতেছে আর দরিবু কা যদি জায়েজ হয়, আর দরিবু জাইদিনও জায়েজ হতে হবে। এখানে যেমন তাহফিফ হয়নি, আর দরিবু জাইদিন এখানে তো কি হয়নি, এটা যদি জায়েজ হয় আর দরিবু জাইদিন সেটাও জায়েজ হবে। ইমাম ফররার দাবি বুঝছেন তো না? আর দরিবু কা যদি জায়েজ হয়, আর দরিবু জাইদিনও জায়েজ হবে, শুধুমাত্র কার জায়গায় ওখানে জায়েজ জেরি, আর তো কিছু নাই, এটাও জায়েজ হওয়ার কথা। আমাদের মুসান্নিফ কি জবাব দিচ্ছে? আর দরিবুকা ওয়াশিবুহু এবং আর দরিবুকা এর মতো আরো যা আছে, আর দরিবি আর দরিবুনা, এভাবে জমিনের দিকে এজাফত হয়ে যেগুলো আছে, আচ্ছা এগুলোর মধ্যে দুই সূরত মুসান্নিফের মধ্যে। এগুলোর মধ্যে কয় সূরত? এক সূরত হলো আর দরিবুকার মধ্যে তারকিব, একটা হলো হ্যাঁ সবগুলো জায়েজ হবে। এই কারণে বলছে ওয়াশিবুহু। আর দরিবুকার মতো যা আছে মানে কার জায়গায় আরো জমি যুক্ত করতে পারবে, এগুলো সব জায়েজ। আচ্ছা প্রথমে এটা দুইটা ব্যাখ্যা করতেছে। আর দরিবুকার দুই তারকিব, কয় তারকিব? একটা হলো আর দরিবু মুজাব কা মুজাফিলাই, আর একটা হলো আর দরিবু শিবা ফেল জমিতে হুয়া ফাইল খা মফুলে বিহি। আচ্ছা কাকে যদি মফুলে বিহি ধরি, এটা কি আমাদের এই বাহাস আসবে? আমাদের এই বাহাসটা আসছে আমাদের বাহাস। ইমাম ফররা বলতেছে যে আর দরিবু জাইদিন এটা জায়েজ, এজাফত এটা জায়েজ। কেন? আর দরিবু কা এজাফতটা জায়েজ, যে কারণে। তাহলে এজাফত হলে না কথাটা আসবে। যদি আমরা তো বলি কাটা মফুলে বিহি, দরিবু এর মফুলে বিহি কা, তখন কি ইমাম ফররা আর দরিবু কা দিয়ে আর দরিবু জাইদিন জায়েজের উপর দিতে পারবে? পারবে না। এটা তো মফুলে বিহি এজাফত তো হয়নি। তাহলে এটার কয় সূরত? দুই। তবে এক দলে এটাকে এজাফত বলেছে। এজাফত যারা বলেছে সেই হিসেবে ইমাম ফররা দলিল দিতে পারে এজাফত ধরে। তাহলে এটা বলতেছে দেখেন ওয়াদ দরিবুকা ওয়াশিবুহু, আর দরিবুকা এবং আর দরিবুকার মতো যা আছে এগুলো ফি নিকট মান কলা, যারা বলেছে ইন্নাহু মুদাফুন, এটা মুদাফ। তবে যারা বলেছে কাটা মফুলে বিহি, তাদের মতো তো এখানে আসবে না, এটা আমাদের আলোচনার বাহিরের বিষয়। যারা বলেছে এটা মুজাফ, তাদের মতো ইমাম ফররা দলিল দিতে পারবে। এখন তখনও এটাকে জায়েজ যে কেন? হামালান হামল করে আলা দরিবিকা কার উপর? দেখেন আর দরিবুকা এটা জায়েজ যে নাকি দরিবুকার উপর হামল করে। আর দরিবুকা এটা জায়েজ যে দরিবুকার উপর কি করে হামল করে, বুঝছেন তো না? আর দরিবুকা জায়েজ যে দরিবুকার উপর হামল করে। কেন? কেমনি দেখেন দরিবু মুজাব কা মুজাফিলাই, এটা জায়েজ কিনা? এটা বিলেত্তাফাক জায়েজ কিনা? তা দরিবুকা এটাকে জায়েজ দেওয়া হয়েছে দরিবুকার উপর হামল করে। ইমাম ফররার কিন্তু এখনো ইখতিলাফ যাবে না। তুমি এখন বলবে কি, যদি আর দরিবুকার উপর হামল করে জায়েজ হয়, তাহলে আর দরিবু জাইদিনের উপর হামল করে জায়েজ বলি। ওইখানে যেমন আলিফ লাম ওয়ালা এটাকে আলিফ লাম সারা এটার উপর হামল করে যদি এটা জায়েজ বলি,
আর দর ইবুকা, এটাকে যদি দর ইবুকার উপর হামল করে জায়েজ বলা যায়। আর দর ইবু জাইদিনকে দর ইবু জাইদিনের উপর হামল করে জায়েজ বললাম, দর ইবু জাইদিন তো জায়েজ, দর ইবু জাইদিনে তাখফিফ হয়েছে বিদা জায়েজ, তো দর ইবু জাইদিনের উপর হামল করলাম আর দর ইবু জাইদিনকে। যেমনি ভাবে মুসান্নিফ এখানে উত্তর দিচ্ছে আর দর ইবুকা জায়েজ দর ইবুকার উপর হামল করে, তাহলে আর দর ইবুকা আর দর ইবু জাইদিন জায়েজ দর ইবু জাইদিনের উপর হামল করে, এটা ইমাম ফাররা আবার বলবে না যে এটার জবাব কি হবে? এটার জবাব হলো না, আর দর ইবুকাকে দর ইবুকার উপর হামল করাটা আর দর ইবু জাইদিনকে দর ইবু জাইদিন উপর কিয়াস করাটা আবশ্যক হয় না, এটার উপর ওটাকে কিয়াস করা যাবে না। এখানে মূল মাদ্দা ঠিক নেই, মূল কথা ঠিক নেই, কিয়াস করা যাবে না। কিয়াস এটা কিয়াস মা আল ফারেক হবে, অসঙ্গতিপূর্ণ কিয়াস হবে। কেমনে? কারণ দেখেন আর দর ইবুকা সেখান থেকে এটাকে কিয়াস করছে, এটাকে হামল করছে কার উপর? দর ইবুকার উপর। দর ইবুকার মধ্যে যেটা তানবিন পড়ে গেছে, দর ইবুকার মধ্যে যেটা তানবিন পড়ে গিয়েছে সেটা জমির মুত্তাসিল হওয়ার কারণে। বলেন দর ইবুকার মধ্যে যেটা তানবিন পড়ে গিয়েছে দর ইবু থেকে, সেটা জমির মুত্তাসিল হওয়ার কারণে, এজাফতের কারণে না। দর ইবুকার মধ্যে যেটা জমির পড়ে গিয়েছে সেটা কা জমির মিলিত হওয়ার কারণে। কিসের কারণে নয়? এজাফতের কারণে। কেন এজাফতের কারণে নয়? যদি জমিটা এজাফতের কারণে পড়ে যেত, তানবিন জমিন না, তানবিন যেটা পড়ে গিয়েছে এটা যদি এজাফতের কারণে হতো তাহলে তো এজাফত না হলে দর ইবুন কা হতো। এজাফত না করলে যেমন নাকি দর ইবু জাইদিন, এজাফত ছাড়া বলেন তো দর ইবুন জাইদান, তখন তানবিন চলে আসে না। কিন্তু এটা এজাফত দর ইবুকা, এজাফত ছাড়া যদি ব্যবহার করি তখনও বলতে হবে দর ইবুকা, তখন আর দর ইবুন কা বলা যায় না। তাহলে এজাফত ছাড়া হলেও দর ইবুন কা বলা না যাওয়াটা প্রমাণ করে যে কার কারণে তানবিন পড়ছে, যে এজাফতের কারণে না। কারণ কি দেখেন, কারণ জমিরে মুত্তাসিল যখন কোনো একটা শব্দের সাথে যুক্ত হয় ওই শব্দের সাথে আর তানবিন থাকতে পারে না। জমিরে মুত্তাসিল যখন যুক্ত হয় ওই শব্দের সাথে আর তানবিন থাকতে, শব্দটা মুজাব না হোক, শব্দটা মুজাব না, জমিরে মুত্তাসিল যুক্ত হলে তানবিন পড়ে যাবে, জমিরে মুত্তাসিল যুক্ত হলেই। কারণ তানবিনে চাহিদা কোনো একটা শব্দকে পৃথক রাখতে, আর জমিরে মুত্তাসিল চাহিদা তার মা কবল যেটা আমেলের সাথে লেগে থাকতে। তো জমিরের চাহিদা আর তানবিনের চাহিদা ভিন্ন ভিন্ন না, একটা চাই মুনফাসিলকে আরেকটা চাচ্ছে মুত্তাসিলকে, এই কারণে জমির যখনই যুক্ত হবে তানবিন পড়ে যাবে। তাহলে দেখেন দর ইবু কার মধ্যে, দর ইবু থেকে তানবিন পড়ে গিয়েছে এজাফতের কারণে নাকি জমির মুত্তাসিল হওয়ার কারণে? আর দর ইবু জাইদিনের মধ্যে দর ইবু থেকে তানবিন পড়ে গিয়েছে এজাফতের কারণে নাকি জাইদের কারণে? এজাফতের কারণে। তো দর ইবু জাইদিনের মধ্যে তানবিন পড়েছে এজাফতের কারণে, দর ইবু খার মধ্যে তানবিন পড়েছে জমির মুত্তাসিল হওয়ার কারণে। সুতরাং দর ইবু জাইদিনের উপর হামল করে আর দর ইবু জাইদিনকে জায়েজ বলা যাবে না, দর ইবুকার উপর হামল করে আর দর ইবুকাকে হামল করা জায়েজ বলা যাবে। কারণ এখানে দুটার মধ্যে জমির পড়ছে যে কিসের কারণে? কা জমির মুত্তাসিল হওয়ার কারণে। ওখানে তো একটার মধ্যে এজাফতের কারণে, আরেকটা এজাফত আলিফ লামের কারণে পড়ে গিয়েছে, এজাফত নাই। তাহলে দুটাকে একটার উপর একটাকে কি করা যাচ্ছে না? কিয়াস করা যাচ্ছে না, কিয়াস করা যাচ্ছে না। আচ্ছা এখন যদি বলেন তো এরকম হলে সিফাত এটা চাই যে মৌসুফের সাথে মুত্তাসিল হতে, তো মুত্তাসিল হতে যেহেতু যাচ্ছে তো সিফাতের মধ্যে তো গিয়ে হতে পারবে না, তানবিন হতে পারবে না মৌসুফের মধ্যে, আগেরটার মধ্যে হতে পারবে না। সিফত যেটা আছে এটা মুত্তাসিল না, একটা হলো জমিরে মুত্তাসিল, একটা হচ্ছে কি জমিরে ইসমে জহের যেগুলো আছে সেগুলো একটার সাথে একটা লেগে থাকলেও এগুলাকে মাজাজ আর মুত্তাসিল বলা হচ্ছে। যে হাকিকতার মুত্তাসিল হলো জমিরটা, ঠিক আছে? ওগুলো সবগুলো মুস্তাকিল শব্দ শব্দ। সিফাতের মধ্যে এরকম এরকম গভীর সম্পর্ক নাই, মুজাফ আর মুজাফিলের মধ্যে যেরকম আছে, এই কারণে মুজাফ থেকে তানবিন ফেলে দিতে হয়। আর সিফাতের মধ্যে এরকম নাই, কেন? সিফাতের মাঝে কখনো কখনো ফাসালা এসে যেতে পারে না, পারে, কিন্তু মুজাফ আর মুজাফিলের মাঝে ফাসালা আসতে পারে না। মুজাফ মুজাফিলের দুটা মিলে তো শব্দ একটার মতো হয়ে যায়, সিফাত দুটা মিলে কি একটা? দেখেন মৌসুফ কিন্তু আগে থেকে পরিপূর্ণ, সিফত আনা হয় যে তাকে তাখসিস করার জন্য আর তাওদী করার জন্য, আর মুজাফের পরে মুজাফিলায় আনা হয় যে মুজাফকে পূর্ণ করার জন্য। মৌসুফ কিন্তু আগে থেকে পূর্ণ আছে। আচ্ছা এখন দেখেন তখন দর ইবুন ইয়াকা বলতে হবে, তখন তার মুত্তাসিল মুনফাসিল হয়ে যাবে। আমরা বলেছি তানবিনকে ফেলে দিতে হবে মুত্তাসিলের সময়, তখন এটা আরেকটা বিষয় হয়ে যাবে না? দর ইবুন ইয়াকা বললে তখন তো মুনফাসিল, কিন্তু মুত্তাসিল যখন করবেন মুত্তাসিল থাকলে তানবিন থাকতে পারবে না। সুতরাং আপনি যদি এটাকে এজাফন নাও করেন তখনও বলতে হবে দর ইবুকা, এজাফন না করলে কি বলতে হবে? দর ইবুন শিবা ফেল জমিলে হুয়া ফায়েল কা মফুলে বিহি, এজাফত করি নাই এরপরে দর ইবুকা,
এজাফত করেছেন এরপরে দরিবুকা, তো প্রমাণ হলো এখানে এজাফতের কারণে তানবিন পড়ে নাই, জমিরে মুত্তাসিলের কারণে পড়েছে। আবার দরিবুনি ইয়াকা কেন বলবেন না? কারণ জমিরে মুত্তাসিল কোথাও অসম্ভব হলে সেখানে মুনফাসিল নেওয়া যায়। যে এখানে তো জমিরে মুত্তাসিল অসম্ভব নয়, কার নেওয়া যাচ্ছে, কালে আরো তানবিন পড়ে যাচ্ছে, আরো ভালো না, তাহফিফ হচ্ছে আরো। এখানে মুত্তাসিল সম্ভব কিনা? সম্ভব। দরিবুকা সম্ভব না, যখন না করেও সম্ভব না, এই কারণে জমিরে মুনফাসিল নেওয়া জায়েজ হবে না। জমিরে মুনফাসিল নেওয়া তখন জায়েজ যখন মুত্তাসিল অসম্ভব হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দরিবুকা অর্থ কি? দরিবুকা মানে তোমাকে প্রহারকারী, তোমাকে প্রহারকারী, তো কায়টা মফুলে বিহি হচ্ছে। কামফুলে বিহি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন একটা প্রশ্ন, আমরা বললাম যে জমিরে মুত্তাসিল যুক্ত হওয়ার কারণে দরিবুকা থেকে কি ভরে গিয়েছে? তানবিন। তানবিন। এরকম হলে তো অনেকে প্রশ্ন করবে, এরকম যদি হয় তাহলে তো এজাফতের ফায়দা পাওয়া যায়নি। এজাফতের ফায়দা তো পাওয়া, কারণ তানবিন পড়েছে বলতেছি কি কারণে? জমিরে মুত্তাসিল যুক্ত হওয়ার কারণে, এজাফতের কারণে না। তাহলে এজাফতের কারণে তানবিন পড়েছে, পড়ে নাই। মুজাফিলের মধ্যে তাহফিফ হয়নি, এরকম হলেও তো তাহফিফ নাই। তাও তো দরিবুকাও না যায় সবার কথা। আগে না যায় সবার কথা ছিল আর দরিবুকা, এখন তো দরিবুকাও না যায় সবার প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা একটাকে জায়েজ করতে গিয়ে এখন দুটোটা কি হয়ে যাচ্ছে? না জায়েজ। আগে না জায়েজের কথা ছিল, না জায়েজ সবার কথা ছিল আর দরিবুকা, এখন সেটাকে আমল করতেছি যেটা জায়েজ, দরিবুকা এটার উপর। দরিবুকাও তো জায়েজ নাই, দরিবুকাও তো কি নাই। এরকম যদি কেউ প্রশ্ন করে আমরা বলবো যে না, যেটা মুজাব থেকে তানবিন করে যেতে হয়, এজাফতের কারণে যেটা মুজাব থেকে তাহফিফ হতে হয়, মুজাব থেকে তানবিন করে যেতে হয়, সেটা হলো মুজাফের সাথে, এজাফত লব্জিতে মুজাফের সাথে জমিরে মুত্তাসিল যুক্ত না হলে তখন। এটা কখন? জমিরে মুত্তাসিল, জমিরে মুত্তাসিল যুক্ত হলে সেখানে আর তানবিন করতে হবে না, যেহেতু তানবিন তো জমিরে মুত্তাসিলে ফেলে দেবে। তাহলে ইমাম ফররার প্রত্যেক কৌল এখানে খণ্ডন হয়েছে কিনা? প্রত্যেক দলিল। এটা আমাদেরকে বলতেছে, দেখেন আমার সামনে ও দরিবুকা ওয়াশিবুহু, আর দরিবুকা এবং তার মতো আরো যা আছে, আর দরিবি, এভাবে আরো আর দরিবুহু, এগুলো সবগুলো ফি মান কলা, ওই ব্যক্তিদের উপর যারা বলেছে ইন্নাহু মুদাফুন, যেটা মুজাব। আবার মফুল হলে তো এখানে প্রশ্ন আসবে না, এই আলোচনা আসবে না। এটা জায়েজ যে হামল আন হামল করে আলা দরিবিকা, কিসের উপর? দরিবিকার উপর হামল করে। ঠিক আছে? এবার তারকিবটা একটু দেখেন। ইন্নামা জাযাত দরিবুর রজুলি, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, মা মায়ে কাফা, মায়ে কাফার কারণে ইন্না মুলগা আনিল আমল, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল মুলগা আনিল আমল, মা মায়ে কাফা, জাযা ফিল, আদ দরিবুর রজুলি মুরাদুল লফস মাতুফ আলাই, মুরাদুল লফস কি? ওয়াদ দরিবুকা ওয়াশিবুহু, ওয়াদ দরিবুকা ওয়া হরফ আতফ, আদ দরিবুকা মাতুফ আলাই, ওয়াশিবুহু মাতুফ, মাতুফ আলাই মিলে আদ দরিবুর রজুলি যেটা মাতুফ আলাই ছিল সেটার মাতুফ, মাতুফ আলাই মিলে জাযার ফাইল। ওই জাযা কি দেখেন, আদ দরিবুর রজুলি জায়েজ, আদ দরিবুকা জায়েজ, ওয়াশিবুহু এটাও জায়েজ। তাহলে সবগুলো হলো মাতুফ আলাই মিলে ফাইল। হামালান একটা শব্দ আছে না? হামালান মফুলে লাহু, হামালান কি? মফুলে লাহু। আলা হরফে জর, আলিফ লাম ইসমে মৌসুল, মুখতার শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, ফি হরফে জর আল হাসানিল ওয়াজহি মুরাদুল লফস, ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক মুখতার শিবা ফেলের সাথে। মুখতার শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, ইসমে মফুল মুখতার, নবিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মুতাল্লিক মিলে, শিবা জুমলা হইয়া আলিফ লাম মৌসুলের সালা, মৌসুল সালা মিলে আলা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক হামালান মাসদারের সাথে। হামালান মাসদার তার মুতাল্লিক মিলে মাতুফ আলাই, হামলান মাসদার তার মুতাল্লিক মিলে। এরপরে ওখানে দেখেন ওই হামলান আলা দরি, এরপর দেখেন হামলান আলা দরিবিকা আছে না? তা হামলান আলা দরিবিকার মধ্যে এর আগে আছে ফি মান কলা আন্নাহু মুদাফুন হামলান আলা দরিবিকা, সবগুলো ফি হরফে জর, মান ইসমে মৌসুল, কলা ফেল, জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে কোল, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, হু ইসমিন্না মুদাফুন খবরিন্না, মুদাফিন শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমলা হয়ে খবরিন্না, ইসমিন্না খবরিন্না মিলে মাকুলা, কোল মাকুলা মিলে মান মৌসুলের সালা, মৌসুল সালা মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে মুকাদ্দম হামালান মাসদারের, হামালানের পরে যেটা আছে এটা আলা হরফে জর দরিবিকা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে সানি হামলান মাসদারের, হামলান মাসদার তার মুতাল্লিকা আওয়াল মুতাল্লিকে সানি মিলে আগে যেটা হামলান আলাল মুখতার আছে সেটার উপর আতফ, মাতুফ আলাই মিলে মফুলে লাহু। তো কেউ ফেল ফাইল মফুলে লাহু মিলে জুমলাই ফেলিয়া, ফেল ফাইল মফুলে লাহু মিলে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, হামলান মফুলে লাহু না? হামলান কি মফুলে? এ তো কার মফুলে লাহু? জাযার ফাইল কি? আর দরিবুর রজুলি। আমরা জানি মফুলে লাহুর মধ্যে লামুজ্জ থেকে নসব হয়, মফুলে লাহুর মধ্যে লামুজ্জ থেকে, মফুলে লাহুর মধ্যে থেকে লামকে উজ্জ্ব রাখার জন্য 3 শর্ত।
লাম উজ্জ্বল রাখার জন্য কয় শর্ত? একটা হলো মাসদার হতে হবে, এটা কি হতে মাসদার হতে হবে, মাসদারে কলবি হতে হবে। 2 নম্বর শর্ত হলো মাসদারে কলবি মানে যেটা কলবের সাথে সম্পৃক্ত, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত নয়। ঠিক আছে, এমনি বেশিরভাগ মাসদারে কলবি, যেমন আদব শিক্ষা দেওয়া, হামল করা, হামল এটা কি, এটা তো অন্তরের বিষয়, হামল করা, এই ধরনের এগুলোকে বলা হয় মাসদারে কলবি। হামল করা দেখা যাবে না, সেটা হচ্ছে যে মানে এটাকে আমি যাই বলতেছি ওইটার হুকুমে, এটা হলো অন্তরের বাবার বিষয়। আবার মাসদারে কলবি মানে ওগুলো না, ফালে কুলুব যেগুলো বলি শুধু সেগুলো না। আদব শিক্ষা দেওয়া এটাও কলবের বিষয়। ঠিক আছে, হামল করা এটাও কলবের, একটা কারেক্টার হুকুম দেওয়া এটাও কলবের বিষয়। তো 1 নম্বর মাসদারে কলবি হতে হবে। 2 নম্বরে পূর্বে উল্লেখিত যেটা ফাইল আছে, ফেল আছে, যার থেকে মফুলে লাহু হবে, দুটোটার জামানা মিল থাকতে হবে। আগেরটার জমানা যে, এটা জমানাও আগেরটার মধ্যে মুস্তাদিলাই যে ফাইল, যে মাসদারের ফাইলও সে হতে হবে। কয় শর্ত? 3। এখন আগে যেটা ফেল আছে যা সেটার ফাইল হলো আদ-দারিবুর রজুলি। আর যেটা হামালান মানে হামল করে, তা হামল হারা করবে, নাহবিদরা করবে, এটার ফাইল হলো নাহবিদরা। হামালানের ফাইলকে মাসদারের ফাইলকে হজব করা যায়, যে হজব করছে যে, এটার ফাইল হলো নাহবিদ। তাহলে আগে ফেলের ফাইল হলো আদ-দারিবুর রজুলি, পরে যেটা মাসদার সেটার ফাইল হলো নাহবিদ। ফাইল কি মিল আছে? তো ফাইল মিল না থাকলে তো মফুলে লাহুর আগের লামকে হজব করা যায় নাই। বুঝছেন প্রশ্ন? তা আমরা এটা জবাব দেব। হামালান যেটা মাসদার 2 ধরনের, একটা হলো মাসদার মাবনি লিল ফাইল, আরেকটা মাসদার মাবনি লিল মফুল। একটা মাসদার মাবনি লিল ফাইল যেটা ফাইলের জন্য ভিত্তি, আরেকটা মফুলের জন্য। যেটা মাবনি লিল ফাইল এখান থেকে মারুফ তারুফ যা আছে এগুলো নির্গত হয়। আমরা এমনি শুধু দরবুনকে মাসদার বলি, দরবুন শুধু মাসদার না, দরবুন যদি মাসদার মাবনি লিল ফাইল হয় সেখান থেকে দরাবা ইয়াদিরিবু দরিবুন নির্গত হবে। দরবুন যদি মাসদার মাবনি লিল মফুল হয় সেখান থেকে দুরিবা ইউদরাবু মাদরুবুন নির্গত হবে। মাসদার মাবনি লিল ফাইল হলে দরবুন মানে হলো প্রহারকারী হওয়া, মাসদার মাবনি লিল মফুল হলে দরবুন মানে হলো প্রহারকৃত হওয়া, এই কারিকৃত এটার ভিতরে আছে, এখান থেকে ফেল তেলেগুলো বের হবে। এখন এটা হামলান যেটা আছে এটা মাসদার মাবনি লিল মফুল। মাবনি লিল মফুল মানে হামলান, হামলকৃত করে, হামলকৃত তো কাকে হামলকৃত করে? হামলকৃত করে আদ-দারিবুর রজুলি। তাহলে এটা নাইবা ফাইল তো হয়েছে কি আদ-দারিবুর রজুলি। সুতরাং আগেরটার ফাইল যে, পরেরটার নাইবা ফাইল হয়েছে, এখানে ফাইল নাইবা ফাইল বেশ কম, এটা দেখতে হবে না মুসনাদিলাই মিল আছে কিনা। তাহলে আগে যার মুসনাদিলাই কে আদ-দারিবুর রজুলি, হামলানের মুসনাদিলাই কে আদ-দারিবুর রজুলি, মফুল তো সেটাই। সুতরাং উভয়ের মুসনাদিলাই এক হয়েছে। বুঝছেন এটা? আচ্ছা, এটা